আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ভাই নতুন আমি তাদেরকে দেখাবো যে ইউটিউব চ্যানেলের সেটিং কিভাবে করবেন যাতে যেন আপনার চ্যানেলটি গ্রোথ বৃদ্ধি পায়, মানে ভিউ যেন বেশি আসে। আপনার চ্যানেল কিভাবে ঠিকঠাক করবেন, এর জন্য আপনি ক্রমে চলে আসবেন ভাই, একটা ক্রমে ক্লিক করে দিবেন। সার্চ বারে আপনি লিখে দিবেন অথবা ইউটিউব লিখে দিবেন, এখানে ইউটিউব.com আমি এখন সার্চ করে দিলাম। দেখেন আপনারা, আমি যেভাবে যাচ্ছি ঠিক সেভাবে আপনারা এখানে আসবেন। দেখতে পাচ্ছেন আমাকে ইউটিউবে নিয়ে চলে আসছে। তো এই যে উপরে যে থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটা সবাই ডেস্কটপ সাইট করে নেবেন। এই যে ডেস্কটপ সাইট একটা ক্লিক করে দিলাম, দেখুন এখন ছোট হয়ে যাবে, অনেকগুলো অপশন এখন শো করবে একদম ল্যাপটপের মতো। তো দেখতে পাচ্ছেন এরকম যখন আপনার অপশনটি এখান থেকে হয়ে যাবে, তারপরে এই যে উপরে যে লোগোটি দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের লোগো, এটাতে একটা ক্লিক করে দিবেন। তো আমি ক্লিক করে দিলাম। নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও বলে একটা অপশন লেখা আছে, আপনারা এখান থেকে খুঁজে নেবেন। আমি বাংলা করে রাখছি যার কারণে সবসময় বাংলা হয়ে যাচ্ছে। আপনারা ইউটিউব স্টুডিও এখান থেকে খুঁজে নেবেন। এই যে ইউটিউব স্টুডিওর উপর আমি ক্লিক করে দিয়েছি, এখন আমাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে যাবে। আর অনেকেরই এটা, যাদের অ্যাপস নামানো রয়েছে ইউটিউব স্টুডিও, সেখানে নিয়ে যাবে। যদি ওইখানে নিয়ে যায় ওই অ্যাপসে, তাহলে আপনারা ওই অ্যাপসটি আপাতত এখন আনইনস্টল করে রাখুন, তাহলে আপনাদেরকে এই ক্রম থেকে ইউটিউব স্টুডিওতে নিয়ে চলে আসবে ডাইরেক্ট ওয়েবসাইটে। আর যদি আপনার সেটে ইউটিউব স্টুডিও থাকে তাহলে হয়তো বা আপনাদের ওই অ্যাপসে নিয়ে যেতে পারে, অ্যাপসে এটা হবে না। তো অ্যাপসটা ডিলিট করে দিয়ে এই কাজটি করার চেষ্টা করবেন। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিকঠাক জায়গাতে চলে এসেছি। এখান থেকে যে দেখুন নিচের দিকে সেটিং একটা অপশন আছে, হ্যাঁ এই নিচের দিকে সেটিং আছে, এখানে একটা ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিয়েছি, একটু ওয়েট করুন। দেখতে পাচ্ছেন আমার এখানে অনেক কিছুই শো করেছে। এখান থেকে আপনারা এই যে চ্যানেলের উপর একটা ক্লিক করে দিবেন। চ্যানেলের উপরে আমি ক্লিক করে দিয়েছি। এখান থেকে দেখাচ্ছে যে বসবাসের দেশ, হ্যাঁ এখানে মৌলিক তথ্য বসবাসের দেশ, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো বসবাসের দেশ হিসেবে আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিব। ওকে, আমি বাংলাদেশে ক্লিক করে দিয়েছি। এরপরে রয়েছে কিওয়ার্ড, দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনারা কিভাবে কিওয়ার্ড দিবেন। তো কিওয়ার্ড দেওয়ার জন্য, তো ভাই এখানে আসার আগে প্রয়োজনে আপনি কিওয়ার্ডটা নিয়ে আসবেন যে কোনো এআই চ্যাটবট থেকে। ওকে, আমি জেমিনির কাছে দিয়েছিলাম, তো আমি এখন চলে যাব জেমিনির কাছে, যেহেতু এনাকে বলেছিলাম যে আমার ইসলামিক গল্প একটি চ্যানেলের নাম, তাই না। আমি এখন সুন্দর লিখে দিব। আমি লিখে দিয়েছি ইসলামিক গল্প নতুন চ্যানেল, এর জন্য কিওয়ার্ড দিন, আমি লিখে দিয়েছি, তাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, দেখতেই পাচ্ছেন আমাকে কিওয়ার্ড দিয়ে দিয়েছে। ওকে, তবে আমি এভাবে নিচ্ছি না, আমি তাকে আরও কিছু বলবো। দেখেন আমি লিখে দিয়েছি কিওয়ার্ডগুলোতে কমা দিন আর কপি করার অপশন দিন। আমি পাঠিয়ে দিলাম, দেখি সে কি করে। তো এই যে এখান থেকে আমি যেহেতু কপি করার অপশন দেয়নি, আমাকে এখান থেকে কপি করতে হবে। আমি আচ্ছা, আমি এই উপরেরটাই কপি করব। দেখেন কিভাবে কপি করতে হয়, এটা আপনি সবাই জানেন। ওকে, আমি এটা কপি করুনে ক্লিক করেছি, এটা কপি হয়ে গিয়েছে। এখন আমি ওই কিওয়ার্ডে দিয়ে দিব। আমি চলে আসলাম চ্যানেলে, এখানে দেখতে পাচ্ছেন কিওয়ার্ডে একটা ক্লিক করে দিলাম। আমি প্রথমেরটা একটা পেস্ট করে দিলাম, দেখি কি আসে। হ্যাঁ, পেস্ট হয়েছে। আচ্ছা ভাই, এখানে কিওয়ার্ডটি দেওয়ার পর আপনার এই যে সংরক্ষণ অপশন রয়েছে, এই সংরক্ষণে একটা ক্লিক করে দিন। আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন নিচে সেটিং সংরক্ষিত হয়েছে। এভাবে আপনারা কিওয়ার্ডগুলো সেভ করবেন এবং বাংলাদেশটা সিলেক্ট করা ছিল সেটাও সেভ করে দিবেন। এরপর আপনি আবারও নিচের এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। লেখাগুলো ছোট হলে আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন। হ্যাঁ, তো এরপর আবারও আপনারা চ্যানেলে চলে আসবেন। ডাইরেক্ট চ্যানেলে একটা ক্লিক করে দিলাম আমি। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং কিওয়ার্ড আমার সেভ করা হয়ে গেছে। এরপরে আপনার চলে আসুন উন্নত সেটিং, মাঝখানেরটাতে উন্নত সেটিংয়ে ক্লিক করুন। এখান থেকে একটু নিচের দিকে দেখবেন, এইখানে আপনারা মাঝখানেরটাতে ক্লিক করবেন না, এই চ্যানেলটিকে বাচ্চাদের জন্য তৈরি নয়। ওকে, তারপর আপনারা নিচের দিকে চলে আসবেন, যা কিছু আছে দেখতেছি সবই ঠিকঠাক রয়েছে। তো যাই হোক, শুধুমাত্র এটা বাচ্চাদের জন্য না, এটাতে ক্লিক করবেন। তারপরে যে বৈশিষ্ট্যের যোগ্যতা, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রথমেরটা সক্ষম করা হয়েছে স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্য। যদি আপনাদের এটা সক্ষম করা না থাকে, হয়তো বা কিছু একটা চাইতে পারে, আপনারা ওখানে দিয়ে দিবেন, এই যে যোগ করুন এখানে। তো আমি দ্বিতীয়টা আপনাদেরকে যোগ করে দেখাচ্ছি। আমি যোগে একটা ক্লিক করলাম, এখান থেকে কি বলতেছে,
ফোন নাম্বার যাচাই করবে। তবে আপনি কোন ফোন নাম্বার দিবেন সেটা আপনি ভালো জানেন। আপনার কাছে যেইটা আছে সেখানে একটা মেসেজ যাবে। ওকে, তো ফোন নাম্বার যাচাই করুন, একটা ক্লিক করে দিবেন এখান থেকে। ওকে, আমি ক্লিক করে দিয়েছি। আমাকে আবার অন্য সাইটে নিয়ে যাচ্ছে, একটু ওয়েট করুন। আপনারা কাউকে মানে কোনো জায়গাতে ক্লিক করতে হবে না, যেখানে নিয়ে যাবে শুধু ওয়েট করে দেখবেন যে কোথায় নিয়ে যায়। এই তো দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এখন ফোন নাম্বারটি দেওয়ার আগে এই যে আপনার দেশ নির্বাচন করুন, এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। বাংলাদেশ আমি সিলেক্ট করে দিয়েছি। তোমার ফোন নম্বর কত, এখানে আপনার ফোন নাম্বারটি এখন দিতে হবে। এখানে তারা অটোমেটিক একটা সেট করেছে, কিন্তু এটা আমার নয়, আমি এখান থেকে একটা দিয়ে দিব। এইভাবে আপনারা যেইটা ইচ্ছে ভাই আপনারা দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা একটা দিয়ে এই যে পরবর্তীতে একটা ক্লিক করে দিন। ওকে, দেখতে পাচ্ছেন আপনার 6 সংখ্যার যাচাইকরণ কোডটি লিখুন। আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেখানে একটা কোড গিয়েছে, আপনি চাইলে সেখানে চেক করতে পারবেন। তবে আমি অন্য একটা মোবাইলে পাঠিয়েছি, আমি সেখান থেকে কোডটি নিয়ে আসতেছি। আমি এখন এখানে টাইপ করে দিব 99, আমি দিয়েছি। এখন আমি জমা দিনে একটা ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন ফোন নাম্বার যাচাই করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাকে আসব। ওকে, যেহেতু এখানে আর থাকতে হচ্ছে না, আমি এখন ব্যাকে আসব। এই একবারে ব্যাকে চলে আসছি। এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি, হ্যাঁ, আমার এখন দুইটাতেই ক্লিক মার্ক উঠেছে, দেখতে পাচ্ছেন। তো উপরেরটা সক্ষম করা হয়েছে লেখা আছে, নিচেরটা এখন যোগ্য। এটা এখন যোগ্য। তবে নিচে কি বলছে, দৈনিক ভিডিও আপলোড এবং লাইভ স্ট্রিম বৃদ্ধি নগদীকরণের জন্য আবেদনের যোগ্যতা। তো নিচেরটা এখন করার দরকার নেই, ওটা অটোমেটিক যখন আপনার মনিটাইজ হয়ে যাবে তখন আপনাকে সব অটোমেটিক দিতে হবে, তখন ওটা দেখবেন যে হয়ে গেছে। তো এখান থেকেও আপনারা এই যে সংরক্ষণে একটা ক্লিক করে দিবেন, আমি ক্লিক করে দিলাম। ওকে, আমি সংরক্ষণে ক্লিক করে দিয়েছি। তো এরপরে আপনি আবারও নিচে ওই সেটিংয়ে একটা ক্লিক করে দিবেন। আমি সেটিংয়ে ক্লিক করে দিয়েছি। আবারও দেখব যে কোনো অপশন আমার বাকি রয়েছে কিনা। আমি চ্যানেলে ক্লিক করলাম, উন্নত সেটিং, হ্যাঁ সবই হয়ে গেছে। এবারে এই যে আপলোড ডিফল্ট, এই আপলোড ডিফল্টে একটা ক্লিক করে দিবেন এখান থেকে। আমি ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন মৌলিক তথ্য এবং উন্নত সেটিং। তো শিরোনাম আপনি এটা চাইলে এখান থেকে অটো অ্যাড করে দিতে পারেন, যে কোনো টাইটেল আপনাকে আর ভিডিওতে অ্যাড করতে হবে না। বিবরণ মানে ডেসক্রিপশন এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমি এগুলো এখন এখানে দিচ্ছি না। ট্যাগও আপনি অটোমেটিক কয়েকটা অ্যাড করে রাখতে পারেন, দরকার নেই। আমি প্রত্যেকটা ভিডিওতেই ভিডিওর শিরোনাম মানে টাইটেল, বিবরণ মানে ডেসক্রিপশন এবং ট্যাগ, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে দিই, এটা দিই না। আপনার চাইলে এখানে অটোমেটিক সেট করে রাখতে পারেন। তো উন্নত সেটিংয়ে একটা ক্লিক করে দিন। এখান থেকে লাইসেন্স স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা ঠিকই থাকবে। বিভাগ আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো বিভাগে সিলেক্ট করে দেওয়ার জন্য এখানে ক্লিক করলে আপনার অনেক কিছু এখান থেকে আপনি পেয়ে যাবেন, যে আপনি এটা কোনটা সিলেক্ট করবেন। যদি এটা বুঝতে না পারেন তাহলে আপনি আবারও এআই এর কাছে চলে যাবেন। আমি জেমিনিকে দিয়েছিলাম না, হ্যাঁ জেমিনির কাছে আমি চলে আসতেছি। আমি লিখে দিব, আমি এখানে লিখে দিয়েছি যে আমার চ্যানেলের ধরন কি বা কি ক্যাটাগরি দিব। তো আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি। দেখুন ও আমাকে নির্দিষ্ট কয়েকটি দিয়ে দিবে হয়তোবা, তার মধ্যে একটা সিলেক্ট করলেই হবে। শিক্ষণীয় কাহিনী, ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি এডুকেশন বা শিক্ষা। দ্বিতীয় পছন্দের ক্যাটাগরি পিপল ব্লগস। তবে আমি যে এডুকেশনটাই দিয়ে দেবো, শিক্ষাগত। ওকে, প্রথম যেটা থাকবে সেটাই দিবেন, এডুকেশন বা শিক্ষা। এই যে দেখুন আমি এখানে ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করতে হবে ভাই, প্রত্যেকেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। বিভাগ বা ক্যাটাগরিটা অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। এটা ছাড়া ভাই আপনার ভিডিও মানে ইউটিউব অ্যালগরিদম অন্যের কাছে নিয়ে যাবে না, তারা বুঝবে না যে আপনি কি চাচ্ছেন। তো এরপরে রয়েছে আপনার ভিডিও ভাষা নির্বাচন করুন। আপনার ভিডিওতে ভাষাটা কী হবে, ইংরেজি দিয়ে ছাড়বেন না বাংলা দিয়ে ছাড়বেন। আমি বাংলাতে ছাড়বো। আমি ভিডিওর ভাষা নির্বাচনে একটা ক্লিক করে দিয়েছি, আমি বাংলা সিলেক্ট করে দেব। হ্যাঁ আমি বাংলা সিলেক্ট করে দিয়েছি, কিন্তু এখানে দেখাচ্ছে না কেন, মনে হয় আমার নেটওয়ার্কের সমস্যা। তবে আপনারা অবশ্যই বিভাগ বা ক্যাটাগরি আর ভাষাটি সিলেক্ট করবেন। শিরোনাম এবং বর্ণনা এটাও সিলেক্ট করে দেবেন, এটাও বাংলা। শিরোনামও দিব বাংলা দিয়ে, বর্ণনাও দিব বাংলা দিয়ে। যদি আপনি ইংরেজিতে দেন তাহলে আপনি ইংরেজিটা সিলেক্ট করে দিবেন।
আমার ভিডিও সব কিছুই বাংলা আমি সিলেক্ট করে দেবো। ওকে, তো সংযম এটার আর দরকার নেই। তো আমি সংরক্ষণে একটা ক্লিক করে দিয়েছি, দেখবো যে সব ঠিকঠাক আছে না নেই। ওকে, এরপরে আমি দেখবো যেহেতু নেটওয়ার্কের কারণে ওগুলো আমি দেখতে পাইনি, আমি আবারও একটা ক্লিক করে দিলাম। এরপরে আপলোড ডিফল্টে একটা ক্লিক করে দিব। এখান থেকে অ্যাডভান্স সেটিং, হ্যাঁ এবারে দেখতে পাচ্ছেন সব অটোমেটিক নিয়ে নিয়েছে। এই যে বিভাগ, এখানে হচ্ছে শিক্ষা, ভিডিও ভাষা বাংলা, ওকে শিরোনামও বাংলা, সব কিছু এখানে চলে আসছে। তো ভাই এভাবেই আপনারা সব কিছু সিলেক্ট করে নেবেন। আপাতত এতটুকুই আপনাদের এখন পর্যন্ত সেটিং। এটা কমপ্লিট করার পরে আপনারা ভিডিও আপলোড দিতে পারবেন। যদি বলেন যে ভাই এখন ভিডিও আপলোড দেওয়াটাও দেখান, আমি সেটাও আপনাদেরকে দেখাবো, কোনো টেনশন করবেন না। একে একে ভাই আমি আপনাদের সব বোঝাবো। সেটিংটা কীভাবে ঠিক করবেন আশা করি এটাও বুঝতে পেরেছেন। এরপরে শুধুমাত্র ভিডিও আপলোড দেওয়া, তো এটাও আমি ইনশাল্লাহ কালকে দেবো, যেহেতু আজকে ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তো সবাই ওয়েট করুন এর পরবর্তী নেক্সট ভিডিও আসার জন্য। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।